হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা কোয়েলের ডিম ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকে কোয়েলের ডিম আজকে পেঁপে দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা প্রসেসটি দেখুন কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমরা ডিমটি সিদ্ধ করে নিব। তো বন্ধুরা আমরা হালকা করে ডিমটি সিদ্ধ করে নেব। আমরা একটা বড় পাত্রে সব কয়টা ডিম আমরা একবারে সিদ্ধ করে নিব। আমরা সব ডিম দিয়ে আমরা এবার সিদ্ধ করে নিলাম। এদিকে আমরা পেঁপে দেখতে পাচ্ছেন, গাছ থেকে পেঁপে এনে পেঁপেটি সুন্দর করে কেটে আমরা ছুলে নিব। অবশ্যই কাটার পর পানির ভিতরে দিয়ে কষটি ছাড়িয়ে নেব। এদিকে আমাদের ডিমটি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমরা পেঁপেটি সুন্দর করে কেটে নেব। আজকে পেঁপে দিয়ে কোয়েলের ডিম রান্না করে আপনাদেরকে দেখাবো। খুব সহজ একটা পদ্ধতি। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আমরা আজকে পেঁপে দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন আমরা প্যানটি হিট করে নিব। পরিমাণ মতন তেল দিয়েছি। এখন আমরা হালকা হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ডিমটি ভেজে নেব। সমস্ত ডিম আমরা ভেজে নেব। তো বন্ধুরা আজকে ৪৫টা ডিম একসঙ্গে ভাজি করে রান্না করে আপনাদেরকে দেখাবো। একটু কালার আসার জন্য অল্প একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা আগের থেকেই হলুদের গুঁড়া দিলে নিচে লেগে যেতে পারে, এই জন্য আমরা উপর দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম। আমরা সুন্দর করে লাল টকটকে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন অনেক কড়া করে গাঢ় করে সুন্দর করে লাল করে আমরা ভেজে নিলাম। আমরা এক এক করে সুন্দর করে এখন উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কোয়েলের ডিম খেতে অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা আমরা ওই তেলের ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তো বন্ধুরা আমরা এক এক করে সকল ধরনের মশলা দিয়ে দিলাম। আমরা একটু পানি দিয়ে দিলাম। আমরা মশলাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, নাও পারেন। তো বন্ধুরা এদিকে খেয়াল রাখবেন, ডিমে ঝাল হলে কিন্তু ভালো লাগে না, ঝালটি একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমরা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম পেঁপে, কেটে সিদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। বন্ধুরা মশলার ভিতরে আমরা পেঁপে দিয়ে সুন্দর করে ভুনা করে নেব। আর এদিকে পানি আমরা হিটে রেখেছি। আমরা গরম পানি ব্যবহার করব, অবশ্যই ঠান্ডা পানি ইউজ করব না। দেখতে পাচ্ছেন আমরা গরম পানি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমাদের তরকারি দেখতে পাচ্ছেন উতলানো শুরু হয়ে গেছে। তখন আমরা ডিম ঢেলে দেব। আমরা এক এক করে সব দিয়ে আমরা সুন্দর করে আস্তে আস্তে জ্বালাতে থাকব। আমরা ঝোলটি অবশ্যই গাঢ় করে ফেলব। তো বন্ধুরা আমরা কিন্তু শুকনা গুঁড়া ব্যবহার করব, মশলা, গরম মশলা এবং জিরার গুঁড়া আমরা নামানোর আগ মুহূর্তে ইউজ করব। যখন দেখবো আমাদের হয়ে গেছে নামাবো তার আগে আমরা
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গরম মশলা এবং জিরার গুঁড়া ব্যবহার করলাম উপরে। সুন্দর একটা ফ্লেভার পাবেন, সুন্দর একটা সেন্ট পাবেন, খেতে অত্যন্ত ভালো লাগবে। এই পোস্ত চিংড়ি রান্না করতে পারলে খেতে অত্যন্ত ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু শেষের দিকে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে আসবে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।